আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নেব, সবাই মিলে জয় হব এর তৃতীয় পর্বে আমরা দেখব 89 পৃষ্ঠার ছক, সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয় এর সমাধান। তোমরা যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। এখানে তোমরা জীবন ও জীবিকা, গণিত, স্বাস্থ্য সুরক্ষা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং ইংরেজি প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে বিষয়ে ভিডিও দরকার তা তোমরা সহজেই দেখে নিতে পারবে। তো চলো আমরা এখন 89 পৃষ্ঠার কাজ সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করি। তো এখানে 4টি ঘর কাটা আছে, 4টি ঘর কাটায় আমরা সমাধান করে লিখেছি এবং যে গোল গোল করে লেখা আছে এগুলোর মধ্যে সংখ্যা রেখা দিয়ে দিবা, অর্থাৎ 1 2 3 4। আমরা দেখো প্রথম কলামে লিখেছি সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয়। সেক্ষেত্রে প্রথম কলামটিতে লেখা হয়েছে কমপক্ষে দুইজন ব্যক্তি বা দুই পক্ষের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল হলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে তারা একটি সমাধানে পৌঁছাতে পারে। এটা একটা বাস্তব সত্য কথা। ধরো তোমাদের দুইজন সহপাঠীর মধ্যে কোনো বিষয় নিয়ে অমিল রয়েছে, তাহলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটা সমাধানে আসা যায়। দুই পক্ষই নিজ নিজ উদ্দেশ্য পূরণে অপর পক্ষকে তার নিজের চাহিদা, লক্ষ্য, উদ্দেশ্য এবং নিজের অবস্থান যুক্তি সহ বোঝানোর চেষ্টা করা। অর্থাৎ তোমরা বিতর্কের ক্ষেত্রেও দেখে থাকবা, বিতর্কের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় পরিলক্ষিত হয়। বিতর্কের ক্ষেত্রে বিপক্ষ এবং পক্ষ দুই দলে তাদের নিজেদের অবস্থান যুক্তি সহ বোঝানোর চেষ্টা করে এবং উদ্দেশ্য ও লক্ষ্য বোঝায়। আর নিচের পক্ষ সমর্থনের সাথে সাথে অন্য পক্ষের যুক্তি ও তথ্য সম্মান গুরুত্বের সাথে শোনা, তথ্য সমান গুরুত্বের সাথে শোনা। এক্ষেত্রে এই গুণটা আসে হচ্ছে পরমত সহিষ্ণুতার ক্ষেত্রে, কারণ অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, সম্মান দেওয়া, এটাই হচ্ছে পরমত সহিষ্ণুতার উদাহরণ। আর সেক্ষেত্রে এটা আবার সমঝোতার মধ্যেও পড়ে, কারণ সমর্থনের সাথে সাথে নিজের, সেক্ষেত্রে অন্যের পক্ষের মানে যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে আমি দেখতেছি এক্ষেত্রে। এরপর 4 নম্বরে আছে পারস্পরিক সমঝোতার জন্য যে যোগাযোগ হবে সেখানে দুই পক্ষকে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হবে। আসলে তাহলে এই স্বচ্ছতা জিনিসটা কি? এখানে বলা হয়েছে যে পারস্পরিক সমঝোতার জন্য, অর্থাৎ বিরোধ নিষ্পত্তি করার জন্য যে যোগাযোগ হবে, মানে যে মাধ্যমটা হবে, সে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হবে। অর্থাৎ নির্দিষ্ট যে আমি কি কাজের জন্য কাজটি মানে বলছি, কথাটা অনুসরণ করতেছি, এই বিষয়গুলো উল্লেখ করা লাগবে। সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষার নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের 89 পৃষ্ঠার ছক সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয় এর সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।